কিছুদিন আগে আমরা অ্যামাজন জঙ্গলের এক ভয়ানক রহস্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এতটাই ভালো যে আমাদের কমেন্ট বক্স গড়ে উঠেছে একটি অনুরোধে, পার্ট 2 দিন। আপনাদের এই ভালোবাসা এবং আগ্রহের প্রতিক্রিয়ায় আমরা আজ নিয়ে এসেছি অ্যামাজন জঙ্গলের পার্ট 2। আগের চেয়েও বেশি ভয়াবহ, রোমাঞ্চকর এবং তথ্যবহুল এই পর্বে উঠে আসবেন আরও কিছু অজানা প্রাণী, হারিয়ে যাওয়া উপজাতি এবং এমন কিছু বাস্তব কাহিনী যা শুনলে শিহরিত হয়ে উঠবে আপনার পুরো শরীর। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে ভবিষ্যতে এরকম রহস্যভরা ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে হারিয়ে যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, অজানা আর অলৌকিক রহস্যে ভরা এক জায়গায়, অ্যামাজনের গভীর অরণ্যে। বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে যা রেকর্ড করলেন তা দেখে কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। 13ই আগস্ট 2024 সেই দিন বিজ্ঞানীরা এমন এক ফুটেজ ধারণ করেন যা না দেখলে হয়তো আপনিও বিশ্বাস করতেন না, আর যা দেখে স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। অ্যামাজন এমন এক জঙ্গল যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে রহস্য। এখানে রয়েছে বিশাল অ্যানাকোন্ডা, অদ্ভুত ধরনের জীবজন্তু, এমন প্রাণী যাদের অস্তিত্ব এখনো বৈজ্ঞানিকভাবে পুরোপুরি জানা যায়নি। গজল শব্দের মতে এই রহস্যময় জঙ্গলে এখনো পর্যন্ত মাত্র 10%ই ক্যামেরায় ধরা পড়েছে, বাকি 90% এখনো গভীর অন্ধকারে জঙ্গলের কালো ছায়ার মাঝে অদৃশ্য হয়ে রয়েছে। এই প্রাণীটিকে দেখুন, প্রথম দেখায় মনে হবে এটি একটি বিশাল পাইথন সাপ, কিন্তু না, আপনার ধারণা ভুল। এটি আসলে একটি রহস্যময় প্রজাতির ইল মাছ, যার ক্ষমতা আপনাকে স্তব্ধ করে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি ইল মাছকে বিজ্ঞানীরা কিভাবে ক্যাপচার করলেন? আসলে ঘটনাটি শুরু হয় ব্রাজিলের কিছু স্থানীয় মৎস্য শিকারীদের মাধ্যমে, যারা অ্যামাজন নদীতে ফিশিং নেট ফেলেছিলেন, আর ঠিক তখনই এই দৈত্যকার মাছটি তাদের জালে ধরা পড়ে। বিজ্ঞানীরা প্রায় 250 বছর ধরে জানতেন যে ইল মাছের 3টি প্রজাতি রয়েছে: ইলেকট্রনিক ইল, ভেরি ইন এবং ভোল্টা ইলেকট্রনিক ইল। এদের পর থেকে অ্যামাজন নদীতে পাওয়া যায়। তবে এখন প্রশ্ন উঠছে, এই নদীর গভীরে আরো অজানা প্রজাতির ইল লুকিয়ে আছে। এই বিশেষ ইল মাছটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি প্রায় 860 ভোল্টেজ বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এতটা শক্তিশালী শট কোনো প্রাণীর পক্ষে সহজে সহ করা সম্ভব নয়। এই ইলেকট্রনিক শট মানুষের শ্বাস প্রশ্বাস থামিয়ে দিতে পারে, এমনকি হার্ট অ্যাটাক ঘটিয়েও প্রাণ নিয়ে নিতে পারে। তুলনা করতে চাইলে বলি, 400 ভোল্টেজ একটি লাইট ভাল্ব যেখানে অনায়াসে জ্বলে ওঠে, সেখানে 860 ভোল্টের শট আপনার শরীরকে অবশ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ফুটেজটি দেখুন, যেখানে ছোট ইল মাছের দল বড় বড় প্রাণীকেও নিঃসন্দেহে ক্ষতি করছে। গবেষকরা বলেন, ইল মাছ যত বড় হবে তার উৎপাদিত ভোল্টেজও তত বেশি হবে, এমনকি শুধুমাত্র শরীরের ছোঁয়া এলি শর্ট দিতে পারে। আর তা যদি ধাতব কিছু স্পর্শ করে তাহলে তা মারাত্মক প্যারালাইসিস ঘটাতে পারে। সেদিন সৌভাগ্যক্রমে জেলেরা মাছটির গায়ে হাত দেননি, না হলে হয়তো তারা আজ আর জীবিত থাকতেন না। আজকের দিনে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গলগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়। তবে আপনি কি জানেন, পৃথিবীতে আরেকটি জঙ্গল রয়েছে, তা আকারে যেমন বিশাল তেমনি রহস্য ভরপুর। এটি হলো কঙ্গো রেইন ফরেস্ট। এই জঙ্গল শুধুমাত্র বিশাল নয়, এটি আরো অনেক বেশি ভয়ঙ্কর। 1909 সালে একজন ব্রাজিলিয়ান সেনা কর্মকর্তা মিশন শেষ করে হেলিকপ্টারে ফিরছিলেন। হঠাৎই তার চোখে পড়ে একটি বিশাল দানবীয় সাপ। তিনি হেলিকপ্টার নিচে নামিয়ে ভালো করে পর্যবেক্ষণ করেন। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট। এর গায়ে ছিল ঘাড় বাদামি মোটা চামড়া। তিনি ঘুরে ঘুরে ছবি তোলেন এবং লক্ষ্য করেন প্রায় 10 মিনিট ধরে সাপটি একই স্থানে স্থির ছিল। এই দৃশ্য তার কাছে বিপদের বার্তা হয়ে দাঁড়ায়, তাই তিনি দ্রুত উচ্চতায় উঠে পড়েন। আমার আগে তোলা ছবিগুলো আজও গবেষণার গুরুত্বপূর্ণ দলিল। আর আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় আদিবাসীরাও
ঠিক একই ধরনের সাপের কথা বলে থাকেন। তাদের মতে এই জঙ্গলের গভীরে সত্যিকারের দানব আকৃতির সাপ বাস করে। গবেষকদের অনেকেই মনে করেন এটি হয়তো ছিল একটি আফ্রিকান রক পাইথন, কিন্তু অনেকে বলেন এটি হতে পারে সেই বিলুপ্ত প্রায় টাইটানোবোয়া সাপ প্রায় 9 কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত। 2009 সালে কলম্বিয়ার অ্যামাজন অঞ্চলে এর বিশাল জীবন্ত খুঁজে পাওয়া যায়। এর দৈর্ঘ্য ছিল 50 ফুটেরও বেশি। টাইটানোবোয়া এমন উচ্চ এবং আর্দ্র পরিবেশে বাস করত যেমন অ্যামাজন ও কঙ্গো জঙ্গল। তাদের শিকার ছিল বড় আকারের কচ্ছপ, কুমির, এমনকি অন্যান্য সাপও। বিশেষজ্ঞদের মতে সেই সময় পৃথিবী অনেক বেশি উষ্ণ ছিল এবং অক্সিজেনের মাত্রাও বেশি ছিল। এই পরিবেশ এই ধরনের দানবীয় প্রাণীদের বেড়ে ওঠা উপযোগী করে তুলেছিল। এমনও ধারণা রয়েছে অ্যামাজন বা কঙ্গোর গভীরে টাইটানোবোয়া বংশধরেরা লুকিয়ে থাকতে পারে, কারণ জঙ্গলের অনেক অংশ এখনো অনাবিষ্কৃত। তবে এখানেই শেষ নয়, এই জঙ্গলে রয়েছে আরো একটি রহস্যময় প্রাণী, মানব আকৃতির মাকড়সা অর্থাৎ জায়ান্ট স্পাইডার। স্থানীয়দের মতে এদের আকার প্রায় 5 বছরের শিশুর সমান। তাদের পা প্রায় 1 মিটার পর্যন্ত প্রসারিত হয়। তারা শক্তিশালী জাল বুনে রাখে, গাছের ডাল এবং মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে। এই জালে মাঝে মাঝে মানুষের পায়েও আটকে পড়ার ঘটনা ঘটেছে। 1990 সালের ইংল্যান্ড থেকে কয়েকজন মিশনারি কঙ্গোতে এসেছিলেন। হঠাৎ তারা একটি বিশাল মাকড়সা জালে আটকে যান। তাদের চোখের সামনে ধীরে ধীরে এগিয়ে আসে 1 মিটার লম্বা একটি মাকড়সা। ভয়ে তারা বন্দুক ব্যবহার করেন। মাকড়সাটি পালিয়ে যায়, কিন্তু তাদের একজন বিষাক্ত কামড় খেয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেন। একটি ঘটনা ঘটে 1938 সালে, যখন একদল এক্সপ্লোরার কঙ্গো জঙ্গলের অভিযানে গিয়েছিলেন। তারা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো বড় বাদর, কিন্তু পরে বুঝতে পারেন এটা ছিল একটি দানবীয় মাকড়সা। এই মাকড়সাগুলোর সংখ্যা এখন অনেক কম। মানুষের বাসস্থান তৈরি ও বন উজাড়ের ফলে তারা ধীরে ধীরে বিলুপ্তির পথে। 2003 সালে পেরুর গ্র্যাজুয়েট স্টুডেন্ট আলেকজান্ডার অ্যামাজন জঙ্গলে গবেষণা করতে গিয়ে একটি রহস্যময় গঠন দেখতে পান। পাতার উপরে তৈরি ছিল এক ধরনের কাঠামো, যার মাঝে সিল্ক দিয়ে তৈরি কেন্দ্র ঘেরা শক্ত সুরক্ষা বেড়া ছিল। বিজ্ঞানীরা এটিকে নাম দেন সিল্ক হ্যান্ড। এই কাঠামোর থেকে বেরিয়ে আসছে এক প্রকার মাকড়সার বাচ্চা, যাদের শুধু ধরা যায়। তারা এমন জোট তৈরি করে যাতে পিঁপড়েরাও ডিম পর্যন্ত পৌঁছাতে না পারে।